দেখুন, এমপি আনারের হত্যার অন্যতম মূল আসামি জিয়াদ ওরফে জুবেরকে আজ আদালতে তোলা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে বারাসাত আদালতে নিয়ে আসা হবে। সিআইডির তরফ থেকে তাকে নিয়ে আসা হবে। মূলত নিউ টাউন থানার পুলিশ হেফাজতে তারা ছিল। নিউ টাউন সিআইডি মূলত তাকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত 12 দিনের তার হেফাজত ছিল। সেই হেফাজত ছেড়ে আজকে তাকে আবার নতুন করে আদালতে তোলা হবে। এখানে অন্যতম বড় তথ্য যেটা সিআইডির তরফ থেকে জানা যাচ্ছে, খুনে ব্যবহৃত যে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে। মূলত দুটি ছুরি উদ্ধার করার দাবি করা হচ্ছে। প্রায় 10 সেন্টিমিটার লম্বা দুটি ছুরি এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরো একটি হোটেলের কথা সিআইডির তরফে বলা হচ্ছে, চিনার পার্কের পাশে ব্লু মুন হোটেল। নিউ টাউনে যেরকম ভাবে তারা নিউ মার্কেটে মুস্তাফিজুর এবং খুনের যে অন্যতম দুই আসামি মুস্তাফিজুর শাহিদ, তিনি এবং নিউ টাউনের একটি হোটেলে ছিলেন। পাশাপাশি বলা হচ্ছে তারা চিনার পার্কের আরেকটি হোটেলও তারা ব্যবহার করেছিলেন এবং এই হোটেলের কোমর থেকেও হয়তো এমপি আনারের দেহ ফ্ল্যাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এই হোটেলের যে সুয়ারেজ পাইপ, সেই সুয়ারেজ পাইপও কিন্তু ভাঙার কাজ করেছে সিআইডি। সেখান থেকেও বেশ কিছু ওয়েস্ট তারা সংগ্রহ করেছে। সেই ওয়েস্ট তারা সিআইডি দপ্তরে পাঠিয়ে এখন ফরেন্সিকে পাঠিয়েছে। এখনো পর্যন্ত ফরেন্সিকের থেকে যে এর আগের যে মাংস উদ্ধার হচ্ছিল, সেই মাংস উদ্ধারের যে নথি বা তার সেটা মানুষের মাংস কিনা, সেই বিষয়ে এখনো পর্যন্ত ফরেন্সিক থেকে কিছু জানানো হয়নি। কারণ ফরেন্সিকে সব মিলিয়ে প্রায় 30 ধরনের উপকরণ সিআইডির তরফ থেকে সাবমিট করা হয়েছে। তার মধ্যে চুল, তার মধ্যে হাড়, তার মধ্যে বালিশের কভার থেকে শুরু করে বেড কভার, এমনকি ব্লাড স্টেন এবং বাথরুম থেকে উদ্ধার করা তোয়ালে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখনো পর্যন্ত সাবমিট করা হয়েছে। সবকিছুর যে ফরেন্সিক ডেটা, সেটা কিন্তু একটি নির্দিষ্ট খামের মধ্যে তারা কিন্তু আদালতে জমা করতে চাইছে সিআইডি। এবং সিআইডি চাইছে ফরেন্সিকে এই তথ্য আসার পরেই আনারের মেয়ে ইতিমধ্যেই তিনি কিন্তু কলকাতার যে ভিসা, ভারতের ভিসা তিনি কিন্তু পেয়ে গিয়েছেন। তিনি ভারতের উদ্দেশ্যে চলে আসার কথা আজ এবং আগামীকালের মধ্যেই। যদি তিনি চলে আসেন, তার সাথে ডিএনএ স্যাম্পল মেলানোর কাজ করা হবে এবং ডিএনএ স্যাম্পল মেলানোর পরেই কিন্তু চূড়ান্ত নথি, অর্থাৎ এর পরের যে প্রোডাকশন ডেট, সেই প্রোডাকশন ডেটে কোর্টে সাবমিট করার কথা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে। সিআইডি আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে। জানা যাচ্ছে আজকেও 14 দিনের জন্য আবারও হেফাজতে চাওয়া হতে পারে জিহাদকে। কারণ জিহাদকে সঙ্গী করে কিন্তু একাধিক জায়গায় যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চালা হচ্ছে। শুধু আজ এখন ডিএমজি, কলকাতা পুলিশের ডিএমজি নয়, কলকাতা পুলিশের ডিএমজি পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা, তারাও কিন্তু তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি, সব প্রযুক্তি নিয়ে কিন্তু তারা আসছেন। এবং যে বাগজোলা খালে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। বাগজোলা খাল থেকেও কিন্তু বেশ কিছু হাড় উদ্ধারের দাবি করা হচ্ছে। যদিও সেই হাড়ও এখনো এমপি আনারের কিনা তা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি, তবে সেটিও কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে।